সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি ব্লগ করতে। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে বিরিয়ানি খেতে হবে। ওয়েদারটা যেহেতু এত সুন্দর, বৃষ্টি পড়ছে, এদিকে পুরো রাস্তায় জল টল জমে গেছে, তো সেই কারণে এবার আমি ছাতা মাথায় নিয়ে বেরিয়ে গেছি। এবার প্রহ্লাদদাকে এখন ওদের বাড়িতে পুরো আনতে যাবো, তারপরে এবার দেখি কোন দোকানে কি বিরিয়ানি খাই। তো এখানে আমি প্রহ্লাদদার বাড়ি চলে এসেছি। প্রহ্লাদদা এই যে গেট ফেট দিচ্ছে, এখন চলো। বকুলে ছাতা নিয়ে বৃষ্টির সময় খেয়ে দিয়ে গায়ে নেই, বলছে বিরিয়ানি খাবো, বৃষ্টিতে বেরিয়ে পড়ছে। বিরিয়ানি হচ্ছে একটা ভালোবাসা। এই ওয়েদারে বিরিয়ানিটা একদম ঝাঁকানাকা হয়ে যাবে। মানুষের আলাদাই ফুর্তি ভাই, বৃষ্টি বাদল দিনে মাথায় ছাতা, এদিকে হচ্ছে বাইক, চলেছি আমরা বিরিয়ানি খেতে। আলাদাই মজা। আবার আসার সময় কিন্তু আমি এক হাতে বাইক চালিয়ে এক হাতে ছাতা ধরে ধরে হ্যাঁ, তুমি ট্যালেন্টেড, তো তুমি ট্যালেন্টেড রাইডার। এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে, আর আমি অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি, কারণ আমার একটু বিরিয়ানি খাওয়া বারণ ছিল পেটের গোলমালের জন্য। তা কোন দোকানে যাবে বিরিয়ানি খেতে? তুই বল। আমাদের ওইদিকে টালিখোলায় আফগান বিরিয়ানি বলে একটা বিরিয়ানি দোকান। হ্যাঁ, তোদের বাড়ির ওইদিকে তো? হ্যাঁ, ওইখানে যাওয়া যাবে। চল। আমাদের এখানে রথের মেলা শুরু 7 তারিখ থেকে, মানে রবিবার থেকে। আজকে শনিবার, তো তার জন্য নাগরদোলা টোলা সব কিছু একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এভাবেই যাচ্ছি। আর হচ্ছে রথের মেলা কালকের দিয়ে। আর রথের মেলাটা আমরা ছোটবেলায় যা কত মজা করতাম। তুমি কি আসতে? না, আমি তো গ্রামের মানুষ হয়েছি, আমি এখানে কি করে হবে? আমি তো তোদের এখানে মেলা তো যাওনি? মেলা না, মেলাতে গেছি। মানে আমাদের পড়া বাঁধ করে আমরা শুধু মেলা ঘুরতাম, মানে ওই 7টা 10টা দিন পুরো মেলা ঘুরতাম। যে আমাদের এই দোকানের সামনে চলে এসেছি, আর এই দোকানে ঢুকতে একটা বিশেষ জিনিস দেখছি, কাঠের জালের নাকি বিরিয়ানি তৈরি হচ্ছে। মানে এটা দেখে খুব ভালো লাগলো। এবার এই যে এটা সচরাচর অতটা দেখা যায় না, এবার দেখি কিরকম টেস্ট। এটা শুনেছি ভালো হয় আরো বেশি। ভালো হয় কি না হয় খেলে বুঝতে পারবো। শুনি তো আমরা অনেক কিছু, দেখা যাচ্ছে। চল। তোমাদের এখানে কি আনলিমিটেড নাকি? বসে গেলে রাইস আলো, বসে গেলে রাইস আনলিমিটেড। কিরকম কি দাম রয়েছে? চিকেন বিরিয়ানি পড়বে 130 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি আছে 200 টাকা, মাটন আছে 240 টাকা, স্পেশাল মাটন 400 টাকা। আচ্ছা, আর পাট তেলে দেখতেই পাচ্ছ এত বড় বড়, মানে একজনে ভালোভাবে পুরো পেট ভরে যাবে। 1000 ml এর কন্টেনার পারফেক্ট কন্টেনার, 1000 ml। আচ্ছা, 1000 ml এর কোন? আই সাবাস বেটা আলু। ও আচ্ছা। কত? 150 গ্রাম। বসে গেলে কি আনলিমিটেড? তো গাইস, এখানে এখন প্রহ্লাদদা গাড়ি চালাচ্ছে, আর আমি পিছনে বসে গেছি। এই প্লেট, এই বিরিয়ানি, জলের বোতল আর সামনে প্লেট আমরা নিয়ে নিয়েছি। প্লেট নিয়ে বসে পড়েছি। প্লেটটা রাখার জায়গাটা হেভি সুন্দর হয়েছে কিন্তু। আর বৃষ্টিটা এখন কমে গেছে তো ভালো। হ্যাঁ, বৃষ্টিটাও কমে গেছে, বেশ ভালো হয়েছে। ফাঁকা জায়গা থেকে, যেখানে আমরা আগে ভিডিও বানাতে যেতাম, রিলসের ভিডিও বানাতে যেতাম, সেই জায়গাতে গিয়ে খাবো। গাইস, এখানে আমরা এখন সুন্দর একটা খেলার মাঠে চলে এসেছি। আমাদের এই দিকটা যাওয়ার কথা ছিল, সেই পুরোটা যায়নি, যেহেতু এইখানটা দেখলাম সুন্দর পুরো ফাঁকা, বেশ শান্ত পরিবেশ, পাখির ডাক শোনা। হ্যাঁ, বেশ ভালো, একদম শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে বেশ। আর একটু হালকা, আর একটু হাওয়াটা হলে বেশি ভালো লাগতো। আর এখানে দাদা সার্ভ করে দিচ্ছে। হ্যাঁ, সার্ভ করে দাও, একটু দেখি। তো দাদা এখন আমার বিরিয়ানিটা এবার সার্ভ করবে, একটু ভালো করে সার্ভ করে দেখি। কিছুই না, শুধু এরকম পাতাটাকে এরকম ভাবে রাখবো, এরকম ভাবে একটুখানি ঝাঁকড়া দেবো, এই বাহ, হেভি সুন্দর বেরিয়ে গেল। কিন্তু এই প্লাস্টিকগুলো যেখানে সেখানে ফেলা যাবে না, এখন আপাতত এই জায়গায় থাক, পরে আমরা অন্যদিকে গিয়ে ফেলে দেবো ডাস্টবিনে। এক্ষুনি আমার আলুটা পড়ে যাচ্ছিল। এই আলু, এই যে ভাইয়ের লেগ পিস না, চিকেনের লেগ পিস বিরিয়ানিতে বললো 150 গ্রাম। 150 গ্রাম হবে না, একটু কম হবে। চিকেনের লেগ পিসটা একটু ভালো করে দেখি দিও। এই যে, কিন্তু 150 গ্রাম হবে না, একটু কম আছে। না, এই যে ডিম দেয়নি, এটার দাম 130 টাকা, কিন্তু একদম পুরো পাতা ভর্তি। ভাই, এত খাওয়াটাও পসিবল না। এই যে এখানে আমিও বসে গেছি, আর দাদাও এখানে প্লেট নিয়ে বসে। গোটা আলুটা আমাকে গোটা আলু দিয়েছে ভালোবেসে, তোকে গোটা আলু দেয়নি। হ্যাঁ, দাদা বেশি আলু খায় না, আমার আলুটা বেশ ভালো লাগে বিরিয়ানির সাথে। আমার আলু আছে, আমিও আলু খাই, কিন্তু তোর হচ্ছে বললি ভাই আসতো। বাবা, কত ভালোবাসা। জিভ দিয়ে জল বেরোচ্ছে ভাই, এবার খেতে হবে। এখানে গ্রিন চাটনিও দিয়েছে, আবার স্যালাড তো থাকেই। গ্রিন চাটনিটা বেশ ভালো লাগলো দেখে। বেশ গ্রিন চাটনিটা বড্ড পাতলা। তো ভাই এখানে বসে পড়েছে, দেখতে পাচ্ছ, একদম বিরিয়ানি থালা নিয়ে, একদম গ্রিন চাটনি, স্যালাড, এদিকে লেগ পিস নিয়ে নিয়েছে। ও কেমন? ভালো খেতে, দারুণ খেতে। চাটনিটা দিয়েও বেশ ভালো লাগছে খেতে। চিকেনটাও খেয়ে দেখলাম, বেশ
নরম রয়েছে একদম, যে অন্যান্য দোকানে যে চিবড়া চিবড়া ভাবটা থাকে এখানে সেটা নেই একদমই। আর আলুটা বেশ সেদ্ধ হয়েছে, এই একদম হালকা চাপ দিলেই বেশ ভেঙে যাচ্ছে, খুব দারুণ হয়েছে। আর রাইসটাও ঝুরঝুরে আছে কিন্তু একটু তেলের ভাবটাও কম আছে, ঠিকঠাকই আছে। বিরিয়ানিটা একদম সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। এতক্ষণ দাদা আমার ভিডিও করে দিচ্ছিল, তো এবার দাদাকে একটু দেখি কিরকম, তোমার কিরকম টেস্ট লাগে একটু খেয়ে দেখো। প্রথমেই বলি লোকেশনটা আমার দারুণ লাগছে, মানে এরকম ওয়েদারে মাঠের মাঝখানে বসে খাচ্ছি, ও আলাদাই ফিল লাগে। মানে আমাদের একটু সিটি যেটা ব্যাপারটা আছে যেখানে আমরা থাকি, সেই সিটি থেকে একটু দূরে একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ রয়েছে, আর জিভে জল চলে আসছে, তো বলতে গিয়ে ঠোঁটটা কেমন যেন লবলবানি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আগে একটা রাইসের বাইট দিই। বেশ ঠিকঠাক, অতিরিক্ত ঘি অতিরিক্ত তেল এই ভাবটা নেই, হাত দেখেই বুঝতে পারছো জব জব করছে না, বেশ ভালো। রাইসের ভেতরে সম্পূর্ণ ভালোভাবে মশলা ঢুকেছে, মশলাদার রাইস, এই যে দেখতে পাচ্ছ, মানে ব্যারাকপুরের দিকে যেরকম স্টাইল হয় না, ঠিক তেমনটাই। আর যেহেতু দেখছিলাম যে কাঠের জালে রান্না হচ্ছে, তখন আমি একটু ভেবে নিয়েছিলাম যে টেস্টটা একটু হলেও একটু ডিফারেন্ট হবে, কারণ কাঠের জালে রান্না আর গ্যাসের রান্নার মধ্যে অনেক তফাৎ। এই যে এরকম 100 থেকে 120 গ্রাম হবে, প্রায় 150 গ্রাম বলেছিল, 150 গ্রাম হবে না। দারুণ খেতে, ভালো লাগছে বেশ। এই বিরিয়ানির দোকানটা একদম আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, আমাদের টালিখোলাতে এত সুন্দর একটা বিরিয়ানির দোকান আমার জানা ছিল না, যদিও নতুন খুলেছে এটা, এতদিনে খাইনি, আজকে প্রথম খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। দাম হিসাবে ঠিকঠাক, 130 টাকায় কোয়ালিটি, কোয়ান্টিটি তো দুর্দান্ত, কোয়ালিটিটাও ঠিকঠাক আছে। বসে গেলে আনলিমিটেড ছিল, তো এখানে আমি বসে না এখনো অতটা কমফোর্টেবল হয়ে উঠিনি যে লোকের সামনে জোরে কথা বলে ভিডিও করব। ওই কারণে দাদাকে বললাম, যে দাদাও বললো যে চল অন্যদিকে গিয়ে তাহলে ভালো করে ভিডিওটা করবি, তো সেই কারণে এরকম একটা জায়গায় এসে আমরা এখন খাচ্ছি আর ভিডিওটা করছি। আমাদের পুরো খাওয়া হয়ে গেছে, আর এই যে দাদা এখন ভালো করে কুলকুচি করছে। মাংস খেয়েছি না, মাংসাশী প্রাণী আমরা, ভালো করে কুলকুচি না করলে দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে, আর তুই তো তখন পয়সা নিয়ে দাঁতের। হ্যাঁ, চলে এসো আমার কাছে, আমি দাঁত ওয়াশ করে দেবো। এদের দাঁতের দোকান আছে, তোমরা চলে এসো, ফ্রিতে করে দেবে সাবস্ক্রাইব করলে। বিকেল হয়ে গেছে, যেহেতু 4টে 4:30 প্রায় বাজতে যায়, এবার আর এখন এই টাইমে বাড়ি গিয়ে কি করব, সেই কারণে আর ওয়েদারটা এত সুন্দর, তো সেই কারণে ভাবলাম একটু ঘ্যামা ওয়েদার, চল একটু বাইক নিয়ে একটু এপাশ ওপাশ ঘুরে আসি। তো গাইস, এখন আমাদের বিরিয়ানি খেয়ে আমরা এবার একটু ঘুরতে ঘুরতে পুরো কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। কল্যাণী এক্সপ্রেসটা হেভি করেছে, রাস্তাটা দারুণ, রাস্তাটা একদম দুর্দান্ত রাস্তা করেছে, এখানে ব্রিজও করে দিয়েছে আলাদাই। ভাই একটু ভালো করে ভিডিওটা কর। ওরে শাবাশ শাবাশ শাবাশ, দারুণ ভাই দারুণ, চালিয়ে যা ভাই, সুন্দর, হেবি সুন্দর ভিডিও করলাম। আমি ছোটবেলায় একটা ইচ্ছা ছিল, আমি হুইলিটা অতটা পারতাম না, আমি জীবনেও করিনি, আমি জীবনেও না, আমি হুইলিটা পারতাম না, কিন্তু আমার সাইকেল আমি স্টপই করতাম না, সেটা আবার পিছনের চাকা। এখন গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়েছে, ভাই এখন চালাচ্ছে আবার। আর ভাই বললো শ্যামনগরের ওখানে নাকি একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দির, জাগ্রত কালী মন্দির। এখানে আমরা এখন শ্যামনগর কালীবাড়ি চলে এসেছি, তো এইদিকে আমাদের গাড়িটা রেখে দিয়েছি, এবার মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। আমরা এখন মন্দিরে ঢুকে গেছি, আর মন্দিরটা কিছুটা এইরকম, খুব সুন্দর। তো এটা হচ্ছে আমাদের সেই হুগলি নদী, মন্দিরের পুরো পাশে, এই যে মন্দির, আর মন্দিরের পুরো পাশেই লঞ্চ নদী, আর যেটাকে আমরা গঙ্গা বলি, এটা হচ্ছে সেই আমাদের গঙ্গা নদী। আমাদের এখানে ঘোরা হয়ে গেল, আর আমরা আবার চলে এসেছি আমাদের বাইক নিতে। এই ঘাটটা আমরা গেছিলাম পাশের ঘাটে, এই ঘাটটাতে আসলাম, আসার পর গতকাল কালী পুজো ছিল, হ্যাঁ গতকাল কালী পুজো ছিল, আর এখন ভাসান দিতে এসছে। আমরা আর এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে বেরিয়ে যাব। আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, কেমন লাগলো একটা করে কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। একদম নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে মোটিভেশন বাড়বে। আর কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করলে ভাই কি করবে, ইমপ্রুভ করতে পারবে। মানে খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালো বলো, আর যে কোনো জায়গায় মানে চেঞ্জেস দরকার, কি কি প্রবলেম হচ্ছে, কথা বলার থ্রু আরও কত চেঞ্জ করতে, এর অনেক ইমপ্রুভ করতে হবে, কারণ সবাই সবাই শুরু করেছে। তো সেগুলো যদি তোমরা কমেন্টে বলো, তাহলে এ মোটিভেশন পাবে, সেগুলোকে আরও ইমপ্রুভ করতে পারবে। তো তোমরা বেশি করে কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, বাই বাই।